ওর জানাজা তো দূরের কথা, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল করানোই যাবে না। গোসল বুঝেন? ধোয়ানো বুঝেন? ওকে গোসল দেওয়া যাবে না। 2, ওকে কাফন পরানোই যাবে না। যে কাপড়ে আছে ওই কাপড়ে রাখতে হবে। 3, ওকে গোরস্থানে দাফন করা যাবে না। ওকে গোরস্থানে দাফন করা যাবে না, কারণ জানাজা হলো দোয়া। আল্লাহ রাসূল বলতেন, ইযা সাল্লাইতুমুল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, যখন মাইয়িতের জানাজা পড়বে ইখলাসের সাথে দোয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু। দোয়াগুলো কত ভারী আপনি জানেন? ওর জন্য যে দোয়া চলবে না, ও তো কাফের, ও তো মুশরিক, ও মুরতাদ। ওর জন্য দোয়া না, মুসলিম সরকার থাকলে ওর উপরে হত্যা করা ফরজ ছিল। ওকে আপনি কেমনে জানাজা করবেন রে ভাই? কেমনে জানাজা করবেন ওর? তাহলে কি করবেন ওকে? এই মারতুদ, এই মালুনকে কি করবেন আপনি? এই মালউনকে কি করবেন আপনি? ওকে দূরে নিয়ে যেতে হবে কোনো জঙ্গলে। ওকে মাটি খুঁড়ে চাপা মাটি দিতে হবে। চাপা মাটি দেওয়া বুঝছেন তো? পুঁতে দেওয়া। কবর খোঁড়া যাবে না। কারণ হলো যে কবর দেখে যদি কোনো মানুষ বলে আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়া পড়লে পাবো। ও মুসলিমও না, মুমিনও না। আর গোরস্থানে দাফন করলে আমি দোয়া করবো না? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন মুসলিম বলবো না? তো যে কাফের, ওর জন্য দোয়া নাই, ওর জন্য সাদকা নাই। নাস্তিকের জানাজা পড়ারও হুজুর আছে না? হ্যাঁ, আল্লাহ নবী গালি দিছে, আল্লাহকে গালি দিছে, এই কুত্তার জানাজা পড়েছে কুকুরেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমাস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা। আমাদের মাঝে আর বিধর্মীদের মাঝে একটা চুক্তি হলো সালাত। যে সালাত পড়ে না সে কি কাফারা, মানে কি কাফের না কুফরি করলো? শোনেন, আপনার কাছে অনুবাদ নিব না, আমি ওই রকম ভিক্ষুক না, কিন্তু আমি ভিক্ষা করলেও ভিআইপিদের কাছ থেকে ভিক্ষা নেই। বুঝছেন কথা? আপনার কাছ থেকে নিব কেন? এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আপনি ঠোকামোকা করছেন, কসলা কসলি করছেন, ফাকাত কাফারা বলেছে মানে সে কুফরি করলো। কাফের হলো কেন? অনুবাদ আপনার কাছ থেকে যাব। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বলছেন, লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তারা কাফের হয়ে যাবে। তাহলে মান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। অনুবাদ হয়েছে বা? অনুবাদ আমি করলাম না, কি করেছেন? সাহাবী করেন, সাহাবী। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বাক্যটা নিয়েছেন, লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে তারা কাফের হয়ে যাবে। কি ওই কুফরি করেছে না কাফের হয়ে গেছে, এই মতনৈক্যবাদ কি হয়ে যাবে? আবার বলেন কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে সালাত ছেড়ে দেবে। আচ্ছা, আরেকটা হাদিস, 351 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকুস সালাহ মুতাআম্মিদিন, তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। মান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ইসলাম থেকে বের হয়ে গেল। আপনি বাঁচবেন কি করে? আচ্ছা, ওইটা বাদ দিলাম, একটা দারুণ মজার ব্যাপার একটু শুনেন তো। সবাই আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, আমি একটা জিনিস বুঝাচ্ছি। আজকে জহর পড়েছেন কয়টায়? বলেন, পড়েন নাকি?
1:15 পড়েছেন যখন ওয়াক্ত হয়েছে কয়টায়? 11:50। 11:50 ওয়াক্ত হয়েছে, পড়লেন 1:15। কতটুকু সময় পড়েছেন? কতক্ষণ পরে পড়েছেন? এটাকে আপনার টাইমে পড়লেন না আল্লাহর টাইমে না মসজিদের টাইমে? কার টাইমে পড়লেন আপনি? বিচার হবে, বিচার হবে, বিচার হবে। ইমামগণ বলছেন সালাত টাইম হলে আজান হবে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত হবে। এটা হলো সালাত, এটা হলো আউয়াল ওয়াক্ত। এটাই করতে হবে আপনাকে, এটাই করতে হবে, এটাই করতে হবে। টাইম হয়ে গেছে, আজান হবে। তা আপনি তো আপনার মন মতো পড়ছেন সালাত। সালাতকে সালাতের জায়গায় রাখতে হবে। কিসের ব্যবসা, কিসের অফিস, কিসের ব্যাংক, কিসের বাণিজ্য আপনার? আগে সালাত। ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ, জমিনে নেমে পড়েন, আল্লাহর অনুগ্রহ পাবেন। সালাতের ওয়াক্ত হওয়ার পরে আপনি যতই যাই করেন কোনো কাজে বরকত হবে না, হবে না, হবে না। এটাই ফাইনাল, এটাই ফাইনাল। আল্লাহ নিজেই বলছেন ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ পেতে হলে আপনাকে সালাত পড়ার পরে শুরু করতে হবে। টাইম হয়ে গেছে, আপনি 1:15 পড়েছেন, আপনার ওয়াইফ পড়েছে 2:30। জিজ্ঞেস করেন, আবার ঠিকও বলছেন, পড়েছে 2:30 পড়েছে। আপনার ওয়াইফ এতটাই লেজি, এই জাতিকে আল্লাহ তৈরি করেছেন, এরা এতটাই জেদি আর লেজি, যা ইচ্ছা তাই করবে। আমি চেয়েছিলাম মহিলাদের কাছে কয়েকটা উপদেশ দিব, আমার কাছে মেসেজ দিয়েছে কয়েকজন। আমি তো মেয়েদের নিয়ে কথা বলি না, কিন্তু ইদানিং কয়েকটা পয়েন্ট মাঝে মাঝে বক্তব্য বেরিয়ে যায়। এখন দেখছি মেসেজগুলো আমাকে পুরুষরা দিছে না মহিলারা দিছে আমার জানা নাই, তো মেসেজ দেয় মহিলাদের জন্য নসিহত করবেন। ওরা নসিহত করলে শুনবে? হ্যাঁ, একজন মহিলা ফোন দিছে, আমি বললাম যে আপনার হাজবেন্ড কি আপনার বাসায় লাঠি রেখে দিয়েছে? লাঠি রাখবে কেন? তাহলে আপনাকে উপদেশ দিয়ে লাভ না। কেন লাভ নেই? লাঠি যে বাড়িতে নেই তাকে উপদেশ দিয়ে লাভ হবে না। লাঠি বাড়িতে রাখার কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারফা আনহুম আসাকা আদাবান। তুমি খবরদার আদবের লাঠিটা শিকেই তুলে রেখো না, জায়গা মতো রাখতে হবে, জায়গা মতো। যদি আপনি নবীর উম্মত হন, লাঠি রাখতেই হবে, লাঠি রাখতে হবে বাড়িতে। বউকে মারার জন্য না, বাচ্চা কাচ্চা আছে না, হ্যাঁ, আপনি মনে করছেন বউকে পিটাতে হবে? তালাক দেন কেন? পিটা না, তালাক দেন কেন? আপনি পুরুষ হলে তালাক দেন বউকে? আগে মার হবে, তারপরে মেডিকেলে ভর্তি করে এরপরে বাপকে ফোন দিতে হবে, নিয়ে যান। কথা বুঝেননি? তালাক কিসের? ওকে তালাক দেওয়ার জন্য বিয়ে করেছেন আপনি? কাপুরুষ কোথাকার! তালাক দেওয়ার পরে কান্নাকাটি করে আর ফোন দেয়, না বুঝে কাজ করে। তুমি বুঝলে না কেন? কেন বুঝলে না তুমি? ওই যে বিয়ে করার পর থেকে আপনি পুরুষত্বটা বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, এই জন্য করতে পারেন না। কি জন্য বলছিলাম? আপনার ওয়াইফ 2:30 জহর পড়লো কেন? কেন পড়লো? আপনি 1:15 পড়লে সে 2:30 পড়বে। আর অধিকাংশ মহিলা জহর আসর একবারে মারে। জিজ্ঞেস করেন আপনি, একবারে পড়ে। আমি যে জন্য কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি নামাজ পড়েন 70 বছর যাব, কিন্তু আজকে আসরের টাইম কয়টা হয়েছে? হ্যাঁ, 3টা 43-এ, 3:40-এ। যান উজু করে আসেন, যান উজু করে আসেন, যান। আসরের টাইম কয়টা হয়েছে আজকে?
এটাও মারি দিবেন ওইভাবে যদি লাগিয়ে যায়? বলেন কয়টায়? না, আমি মসজিদটা জিজ্ঞেস করিনি তো। হ্যাঁ, দেখলেন আপনি? আপনি কি দেখে বললেন না দেখে বললেন? এই যে দলিল পাইছি, আসর একবারে 3টা একে, এই যে দলিল 3টা একে। থামেন, আমি ওটা বুঝাতে চাইনি, আমি বললাম পড়বেন, কারণ মুনাফিকদের খাতায় চলে গেলে আমার কোনো দোষ নেই। বললাম 3:49, 11:49 ওয়াক্ত হয়েছে, 49 আজান হবে, আর 25 মিনিট পর জামাত করবেন। তাহলে কয়টায়? 12টায়। 12:10 জামাত করবেন। যে কি কার কার সাহস আছে এই মসজিদে? ইমামদের সাহস আছে কিনা? কোনো অজুহাত চলবে না। হাজী সাহেব নাই এলাকায়, মক্কায় যাননি আপনি, দেখে আসেননি সেখানে কি অবস্থা, কি শিখে আসলেন? শুধু জমজমার খেজুর নিয়ে আসলেন, তাই না? কিছুই নিয়ে আসেননি আপনি। এসে বলতে পারলেন না ইমাম সাহেবকে, ইমাম সাহেব ঘটনা কি? ওখানে দেখলাম আজান হচ্ছে 11:50, আর এখানে আজান হয় 1টায়, কারণটা কি বলতে পারেননি কেন? খালি পিকনিকে গেছিলেন, তাই না? পিকনিকে গেছিলেন আপনি, হজ করতে পিকনিক করে আসছেন, তাই না? কি বলছিলাম শুনেন, আমি এগুলো বলতে চাইনি, শুনেন ভালো করে। 11:50 ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত শেষ হবে কয়টায়? 3টায়। 3টায় 1 বাজলেই কোন ওয়াক্ত হবে? আসর। ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি 3:01 জহর না পড়ে, এখন 3:01 বেজে গেছে, জহর পড়েনি এখন পর্যন্ত, এখন 3:01 বেজে গেছে, ইচ্ছা করে পড়েনি, অসুস্থ ছিল না, ঘুমিয়ে ছিল না, কোনো কাজকর্ম ছিল না, ইচ্ছা করে চাষটল আড্ডা মারছিল, গল্প করছিল, করতে করতে 3:01 বেজে গেছে। এখন সে কি করবে? উত্তর দেন। মাসালা শোনায় আগে, এ ওয়াজ না করে মাসালা শোনার দরকার। বলেন, এখন 3:01 বেজে গেছে, জহর এখনো পড়েনি, কি করবে লোকটি? উত্তর দেন। আচ্ছা, এবার সোজা হয়েছেন, ও যা আপনি বলেন। ঠিক বলেছেন। এই লোকটা অনেক বিদ্বান বলছেন, সাহাবী, তাবে সালাফি বিদ্বানগণ বলছেন এই লোকটা এখন কাফের। কি? কাফের। সে ইচ্ছা করে কি করেছে? লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা এক সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু যিম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, একটা সালাত ইচ্ছা করে ছাড়তে নিষেধ করছেন, এখন পার হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। একটা ওয়াক্তের মধ্যে আর এক ওয়াক্ত ঢুকে গেছে, ফাহুয়া কাফের। একজন তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছে, সে এখন কি? কাফের। এখন কি করবে? এখন কাফের। যদি সে মুসলিম সালাত পড়তে চায়, তাহলে তাকে ইসলাম গ্রহণ করে লাগবে। এখন ইসলাম গ্রহণ করার পর এখন পড়বে আসর, ওর উপরে আর জহর নেই, ওর উপরে আর জহর নেই। এইটা হলো মাসালা। দুর্ভাগ্য, সে 11:50 থেকে নিয়ে 3টা পর্যন্ত সময়, অর্থাৎ 3 ঘন্টা 10 মিনিট টাইম পেয়েছে, 4 রাকাত সালাত পড়ার সুযোগ হয়নি। এর চেয়ে বড় নাখানদার কে হতে পারে? এর চেয়ে দুর্ভাগার কে হতে পারে? আল্লাহ কেন এত টাইম দিলেন? তুমি পড়তে পারলে না আউয়াল ওয়াক্তে, পড়তে পারলে না মধ্যম ওয়াক্তে, পড়তে পারলে না শেষ ওয়াক্তে, পড়তে পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে
সূর্য ডুবতে যাচ্ছে, শুরু করো সূর্য ডুবার আগে শুরু করতে হবে। সূর্য ডুবার আগে এক রাকাত হবে, সূর্য ডুবার পরে এক রাকাত হবে, তবু শুরু করো। বুঝেননি মনে হয় কথাটা, তাই না? আবার শুনেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 577 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। কি হাদিসটা? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকা সালাতান ক্বাবলা গুরুবিশ শামস, মান আদরাকা রাকাতান ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাস সালাহ, ওয়া মান আদরাকা রাকাতান ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফাজর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত এক রাকাত পেল সূর্য উঠার আগে, সূর্য উঠার আগে কয় রাকাত? এক রাকাত। সূর্য উঠার পরে কয় রাকাত হবে? এক রাকাত। চিন্তা করেন, আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন পার যেন না হয়, অন্তত শুরু করো। কি ওয়াক্তের মধ্যে শুরু করতে হবে, পার হয়ে শুরু করলে আর লাভ নেই, হবে না। এক রাত শুরু করো, অন্তত এক রাকাত পড়লো সূর্য ওঠার আগে, তবু ফজর পেলে ফাকাত আদরাকাল ফজর। ওমান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সূর্য ডুবার আগে কেউ এক রাকাত পায়, কয় রাকাত? 4 রাকাতের এক রাকাত যদি সূর্য ডুবার আগে পায়, ফাকাত আদরাকাল আসর, সে আসর পেয়ে গেল। মানে 4 রাকাতের মধ্যে 3 রাকাতই পড়বে সূর্য ডুবার পরে, এরপরে পেয়ে গেল, কারণ শুরু করেছে সূর্য ডুবার আগে। আল্লাহ চাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যেন পার না হয়, যেন কি ডুবে না যায়। এত সচেতন শরীয়ত, আর আপনি কিছু মনেই করেন না। কেন এত কড়া, এত কেন? আমি আর একটা কথা বলিনি, আপনারা শুনে রাখেন, যে সমস্ত মহিলার মাসিক বন্ধ হয়ে যায়, শোনেন, এই মাসালা বুঝতে চায় না, আর মহিলারা তো শুনতেই চায় না। মনে করেন মাসিক চলছিল 7 দিন যাবত, আজকে 7 দিন, কয়দিন? 7 দিন। মাগরিব হচ্ছে এখন 5টা কত মিনিটে যেন? 25-এ, এরকম, এইটা। কিন্তু তার মাসিক বন্ধ হয়ে গেছে 5টার দিকে। কয়টার দিকে? 5টার দিকে মাসিক বন্ধ হয়েছে। তখন আসরের টাইমও নাই, জহরের টাইমও নাই, 5টার দিকে মাসিক বন্ধ হয়েছে, বুঝতে পারলো। এখন সে কি করবে? 25 মিনিট আগে মাসিক বন্ধ হয়েছে, এর উপরে ফরজ হলো গোসল করে আগে এই মহিলা পড়বে জহর এবং আসর, এর পরে পড়বে মাগরিব। মনে করেন গোসল টোসল করতে 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 কি হয়ে গেছে? মাগরিব হয়ে গেছে। শোনেন শোনেন শোনেন, এই আমলটা কেউ করে? আমাদের মহিলারা কেউ করে না। আরে জহর হয়ে গেছে, আসর হয়ে গেছে, 5টায় মাসিক বন্ধ হয়েছে। মাসিক বন্ধ হয়েছে যদি বুঝতে পারেন, সূর্য ডুবার আগে 1 রাকাত সালাত পড়া যাবে। কয় রাকাত? 1 রাকাত সালাত পড়া যাবে। এই টাইমের মধ্যে বুঝতে পারলেন মাসিক বন্ধ হয়ে গেছে, ওকে জহর আসর 2টাই পড়া লাগবে, 2টাই পড়া লাগবে। মনে হয় বুঝলেন না। আপনি প্রশ্ন করবেন যে জহরের সময় তো মাসিক ছিলই। জহর আর আসর এমন একটা সালাত, জহরকে টেনে এনে আসরের সাথে পড়া যায়, আবার আসরকে টেনে এনে জহরের সাথে পড়া যায়। এই জন্য 2 সালাতই অন্তর্ভুক্ত হয়ে গেছে এখানে। বুঝলেন কথা? কোনো মহিলা আমলটা করে না। হুজুরেরা ওয়াজ করতে যায়, মহিলাদের নিয়ে ওয়াজ বেশি করে, কিন্তু এটা বলে। শোনেন, এশা মাগরিব হয়ে গেছে, এশাও হয়ে গেছে, রাত 12টার দিকে আপনি বুঝলেন আমার মাসিক বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে?
এই মহিলাকে গোসল করে, ফজরের আগে হলেও গোসল করে তাকে আগে মাগরিব পড়তে হবে, তারপরে কি এশা, তারপরে তিনি ফজর পড়বেন। আর আমাদের মহিলারা মাসিক বন্ধ হলে ও কাপড় ধোয়াধুয়ি করবে, আগামীকালকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তারপরে দিন থেকে কি সালাত পড়া শুরু করবে। কাফের হয়ে যাবে, কিন্তু কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের। সাবধান, মাসালা এটাই, পড়তে হবে। মাসালা জানেন না কেন? এত অলসতা কেন? শোনেন, শেষে বলে যাই, 4272 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা উদখিলাল মাইয়িতুল কবর, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, কোথায়? কবরে যখন রাখা হয়, মুস্তিলাতিশ শামসুলাহ, তার জন্য সূর্যটাকে আলো কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ সূর্য ডুবতে যাচ্ছে এরকম হয়ে যায়। যখন মাইয়িতকে উঠে বসায়, তখন মাইয়িত ফায়ামসাহু আইনাইহি, দুই চোখ মুছে বুঝতে পারে রে বেলা ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তখন বলে দাউনি উসাল্লি, তোমরা আমাকে ছাড়ো, আমি আগে সালাতটা পড়ে নেই। এই লোকের কাছে কি ওটা কবর মনে হয়? না, ও ফেরেশতাকে কি আরই করে না, দাউনি উসাল্লি, আমাকে সালাত পড়তে দাও। ওরা গেছে তিনটা কথা বলতে, মার রব্বুক ওমার দিনুক ওমান নাবিয়্যুক, তোমার রবকে, দিন কি আর কি নবীকে, বুঝেননি? এই তিনটা কথা বলতে গেল, কিন্তু ধমক বুঝেছেন কেমন ধমক? দাউনি উসাল্লি, ছাড়ো আমাকে, আমি আগে সালাতটা পড়ে নি। দেখছে না সূর্য ডুবে যাচ্ছে? এখানে যারা আছেন তারা কি কেউ মুনকার নাকিরকে ধমক দিতে পারবেন? এইরকম সাহস কারো আছে? হাত তোলেন তো। এতে ইনশাল্লাহ বলছে। হ্যাঁ, দোকানদারের খাতিরে? হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ। এখন অধিকাংশ মানুষ জোহরের সালাত পড়ে 4টার পরে ঘুরছে, এটা তাই না? তওবা করবেন, জানেন না, তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, আর যেন জীবনে না হয়। প্রথম বলবেন এই, আর শুনেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা, একা সালাত পড়বেন না কখনো, একা সালাত পড়বেন না, একা পড়বেন না, মনে রাখবেন। বাড়িতে থাকলেও, বাড়িতে কেউ সালাত পড়লেও, যদিও বাড়িতে সালাত পড়া মুনাফিকের লক্ষণ। যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদে জামাতে পড়ে না হলো মুনাফিক। কি আল্লাহ বলেছেন মুনাফিক, নবী বলেছেন মুনাফিক, সাহাবীরা বলেছেন মুনাফিক। যে নামাজ পড়ে কিন্তু মসজিদে পড়ে না, সে কি? কিন্তু কোনো কারণে আপনি বাড়িতেই পড়লেন, কি করলেন? কোন কারণ বাড়িতে, একা পড়বেন না, একা পড়বেন না। কেন? কারণ যে একা নামাজ পড়ে শয়তান তার উপরে বিজয়ী হয়। কেউ নাই, আপনার বাচ্চা কাছে কেউ নাই, আপনি আর আপনার ওয়াইফ আছে, আপনি আর ওয়াইফ আছে। আপনার ওয়াইফকে বললো তোমার পিছে দাঁড়াও, একবারে পিছনে, সোজা পিছনে, তুমি পিছনে দাঁড়াও, জামাতে সালাত পড়ি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বাড়িতে 2-3 লোক আছে যে জায়গায়, অথচ জামাত হয় না, ওর উপরে শয়তান বিজয়ী হয়, ওর কোনো কাজে বরকত হবে না। অবশ্যই আবু দাউদের হাদিস, আরো অনেক গ্রন্থে আসছে, জামাত করার জন্য 2 জন হলো জামাতে পড়বেন, একা সালাত পড়বেন না। একটা পরামর্শ থাকলো আপনাদের প্রতি, শয়তান যদি বাড়ি থেকে তাড়াতে চান আপনি, সালাত পড়লে জামাতেই পড়তে হবে, যদি পড়া লাগে। আমি কি যেন বলছিলাম, মনে খুব ভারী হয়ে গেল, তাই না? আপনাদের কাছে ভারী হয়ে গেল, আপনাদের ভারী হয়ে গেছে। আপনার জানার জন্য আমরা আনিছিলাম, বহু কিছু জানার আছে। আপনি এই যে আমাদের কষ্ট যেটা,
আমরা বেনামাজি নিয়ে চিন্তা করার কোনো সুযোগ আছে বলেন তো দেখি? নামাজের মাসালা জানতেই এই অবস্থা। একজন লোক নিয়মিত নামাজ পড়ে, অথচ ইচ্ছা করে এক ওয়াক্ত পার হয়ে আর এক ওয়াক্তের মধ্যে ঢুকিয়েছে, সে কি হয়ে গেছে? তাকে এখন কি করতে হবে? এখন ওই সালাদটা যদি কেউ 1000 বার পড়ে কোনো লাভ হবে না। এই নাম হলো সালাত। আর বেনামাজির কথা বলছেন, বেনামাজিকে বাঁচানোর চেষ্টা করছেন। বেনামাজি মারা গেছে, ওর জানাজা তো দূরের কথা, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল করানোই যাবে না। গোসল বুঝেন? ধোয়ানো বুঝেন? ওকে গোসল দেওয়া যাবে না। 2, ওকে কাফন পরানোই যাবে না। যে কাপড়ে আছে ওই কাপড়ে রাখতে হবে। 3, ওকে গোরস্থানে দাফন করা যাবে না। ওকে গোরস্থানে দাফন করা যাবে না, কারণ জানাজা হলো দোয়া। আল্লাহ রাসূল বলেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। যখন মাইয়িতের জানাজা পড়বে ইখলাসের সাথে দোয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু। দোয়াগুলো কত ভারী আপনি জানেন? ওর জন্য যে দোয়া চলবে না, তো কাফের, ও তো মুশরিক, ও মুরতাদ। ওর জন্য দোয়া না, মুসলিম সরকার থাকলে ওর উপরে হত্যা করা ফরজ ছিল। ওকে আপনি কেমনে জানাজা করবেন রে ভাই? কেমনে জানাজা করবেন? ওর কোনো সুযোগ নেই। আরেকটা হলো, তাহলে কি করবেন ওকে? এই মারতুদ, এই মালুনকে কি করবেন আপনি? এই মালউনকে কি করবেন আপনি? সালাফগণ বলছেন ওকে দূরে নিয়ে যেতে হবে কোনো জঙ্গলে। ওকে মাটি খুঁড়ে চাপা মাটি দিতে হবে। চাপা মাটি দেওয়া বুঝছেন তো? পুঁতে দেওয়া। কবর খোঁড়া যাবে না। কারণ হলো যে কবর দেখে যদি কোনো মানুষ বলে আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়া পড়লে পাবো। ও মুসলিমও না, মুমিনও না। আর গোরস্থানে দাফন করলে আমি দোয়া করবো না? আসসালামু আলাইকুম আহলি দিয়ার মিনাল মুমিনিন মুসলিম বলবো না আমরা? তো যে কাফের, ওর জন্য দোয়া নাই, ওর জন্য সাদকা নাই, ও কাফের। আরে এক ওয়াক্ত সালাত একটার মধ্যে আর ঢুকে গেছে তাই কাফের। আর ও জীবনে সালাত পড়েনি, ওর জানাজা করতে হবে কেন? এই আজকে সবাই বলেন বেনামাজি জানাজা করবো না কোনোদিন, ইনশাআল্লাহ বলেন না। জোরে বলছে না। ওয়াদা করলেন তো? যদি আপনার মা হয়, যদি বাপ হয়, এখন আর কথা পায় না। যদি বেনামাজি ও লোক খারাপ বলবে, এটাই সমস্যা। আপনি কাবা ঘরের ইমাম হন, তাতে আমার যায় আসে? কি বলেন আপনি এগুলো? হ্যাঁ, পুরুষ মোটের কথা বলতে হবে। এখনো লোক বেঁচে আছে এরকম। কি বলেন আপনি? জানাজা হবে না ঘোষণা, ওর জানাজা হবে না, যেভাবে সেভাবে মাটি দাও। যতদিন এটা না করতে পারবেন আপনি, নাস্তিকের জানাজা পড়ারও হুজুর আছে, আছে না? হ্যাঁ, আল্লাহ নবীকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে, এই কুত্তার জানাজা পড়েছে কুকুরেরা। ও হুজুর না কুকুরও, এরকম লোক আছে না? আপনি কেন জানাজা পড়বেন? বেনামাজি বাপকে গোসল দিয়ে কাফন পরা যদি মসজিদে নিয়ে আসেন, আগে আপনার বিচার হবে আল্লাহর কাছে, আগে আপনার বিচার হবে। ওই মুরতাদকে, কাফেরকে নিয়ে আসলেন কেন এখানে? আগে এই সিদ্ধান্ত নেন। আপনি যদি বলেন যে বেনামাজি জানাজা না হলে তো সমস্যা, কি সমস্যা? গোরস্থানে দাফন করবেন না, ও মাটি তো সেই কিনে দিছে। লিখবেন বেনামাজির গোরস্থান, কোনো আপত্তি নেই। আল্লাহ একটা সাইনবোর্ড দিবেন নামাজিদের গোরস্থান। একটা লোক নামাজ পড়তো, গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার ব্যাপারে আপনার খুব অ্যালার্জি। ও কাফের হয়েছে? গলায় দড়ি দিয়ে মারা গেছে, কাফের হয়েছে?
কোন আলেম ফতোয়া দিয়েছে ওর জানাজা পড়া যাবে না? কোন আলেম ফতোয়া দিয়েছে? নামাজ পড়তো মানুষটা, কিন্তু কোনো পাক চক্করে, শয়তানের পাক চক্করে পড়ে কি গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। ওর জানাজা হবে, ওর দাফন মুসলিমদের গোরস্থানে হবে, ও কাফের হয়ে মরেনি। তাকে আপনারা যে ঘৃণা করেন, অথচ সে কাফের না, মুরতাদ না, মুশরিক না, সে কাবিরা গুনাহ করেছে, আত্মহত্যা করেছে। আর বেনামাজি হলো মুরতাদ, ও কাফের। ইহুদি খ্রিস্টান কাফেরদের চেয়ে বেশি খারাপ। আপনি তাকে ঘৃণা করেন না, ও আপনার বাপ যে এই জন্য ঘৃণা করেন না, আপনার মা যে এই জন্য ঘৃণা করেন না। ঘৃণা করেন কারে? গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাকে জানাজা করা যাবে না, দাফন করা যাবে না। রোগ তো আপনার মধ্যে মাসালা জানেন না। আপনি জানেন এই গলায় দড়ি দিয়ে মারা গেছে এই লোকটা কাবিরা গুনাহ করেছে। যদি তার সন্তানরা তত সাদকা করে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, দোয়া করতে পারে, তার জন্য দোয়া আল্লাহ কবুল করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। এটা জানেন?